Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frack Talks by KC. নেপালের হিসেবে বললে আর 1 ঘন্টা পরে আহ, নতুন বছর শুরু হবে। আমাদের আসলে 1 সেকেন্ডেরও ভরসা নেই। So, আমি এখনো জানি না আমি আগামী বছর দেখতে পাবো কিনা। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে ইনশাল্লাহ আর 1 ঘন্টা পরে নেপালি টাইমে নিউ ইয়ার। নেপালের সাথে বোধহয় আমাদের টাইম ডিফারেন্স ইস 15 মিনিটস। বাংলাদেশে সম্ভবত এখন হয়তো 11টা 15। সো বছরের শেষ পারফিউম নিয়ে আমার শেষ এক্সপিরিয়েন্স ভিডিওটা। নতুন বছরে কোন পারফিউমটা ইউজ করব, প্রথম কোন পারফিউমটা ইউজ করবো এটা আমি এখনো জানি না, দেখি কোনটা ইউজ করা যায়। তবে আমার বছরের শেষ পারফিউমটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ এম্পেরিও আরমানির, এবং এই লাইনটাকে বলা হয় স্ট্রঙ্গার উইথ ইউ। সো স্ট্রঙ্গার উইথ ইউর আলহামদুলিল্লাহ পুরো লাইন আপটাই আমার কাছে আছে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এবং আমি আগে হয়তো শেয়ার করেছি, এই পুরো লাইনের মধ্যে আমার সবচাইতে পছন্দ হচ্ছে তাদের যে পারফিউমটা, সেটা হলো উদ। সো এটা নিয়ে আজকে কথা বলবো। এটাই আমার এই বছরের শেষ পারফিউম। কালকে যদি 2026 পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখেন, কোন পারফিউমটা প্রথম পারফিউম হবে মানে ব্যবহার করব সেটা এখনো ডিসাইড করিনি। লেটস সি। খুব বেশি পারফিউম তো আর আনা হয়নি, যেগুলো আছে ওগুলো থেকে ইউজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম মানে যেহেতু বছরের শেষ, এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিও, একটু টুকটাক কথা বলছি। সাধারণত আমাদের সবারই একটা নিউ ইয়ার রেজুলেশন থাকে। আমারও কিছু নিউ ইয়ার রেজুলেশন আছে। তবে পারফিউম নিয়ে যেটা আছে সেটা বলি। আমার পারফিউম নিয়ে নিউ ইয়ার রেজুলেশন হচ্ছে, I will be extremely, like, very, very selective when buying perfumes. সেটা মিডল ইস্টার্নও হতে পারে, সেটা অন্য কোনো দেশের হতে পারে, সেটা ডিজাইনার হতে পারে, নিশ হতে পারে, ডাজন্ট ম্যাটার। বাট আই উইল বি ভেরি সিলেক্টিভ ওয়েন বাইং পারফিউমস। এটা ইনফ্যাক্ট এই হ্যাবিটটা আমার লাস্ট 6 মাস ধরে আমি ডেভেলপ করার চেষ্টা করছি, এবং বেশ খানিকটা আমি বলবো আমার নাগালের মধ্যে এসছে। তবে 2026 সালে এটা আমি আরও কঠোরভাবে আমি আমার নিয়ন্ত্রণে আনতে চাই। জানি সবসময় সব রেজুলেশন 100% মানা হয় না, তবে এক্ষেত্রে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব এটাকে মেনে চলার। সো এই হলো আমার আজকের বছরের শেষ পারফিউম। সেটা হচ্ছে এটাগুলো সম্ভবত 15 ml এর বটল মনে হয়। সো এই হচ্ছে সেই বক্স। আমি জানি না অন্ধকার আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেই বটলটা। সো ভেরি নাইস। ঠিক আছে। এই পারফিউমটা সম্ভবত রিলিজ হয় 2022 সালে। সরি, আমার সামনে ডিটেলসগুলো নাই, সো আমি বলতে পারছি না, মেমোরি থেকে কালেক্ট করার চেষ্টা করছি। এবং এটার নোটসগুলো হচ্ছে আপনার ভ্যানিলা, উড এবং ল্যাভেন্ডার এক্সট্র্যাক্ট, সম্ভবত যতটুকু আমার মনে পড়ছে। এর বাইরের কোনো নোটস নেই, টপ মিডল বটম সেরকম কিছু না, ফ্ল্যাট নোটস। এবং যদিও নোটসের মধ্যে এখানে উদের কথা বলা আছে, বাট আমি ব্যক্তিগতভাবে আমি এখানে তেমন কোনো উদের প্রেজেন্স পাই না। সর্ট অফ, অথবা বলতে পারেন পেলেও খানিকটা এটা অনেকটা ওয়েস্টার্ন উদের মতো, একেবারে মিডল ইস্টার্ন কিছু না। এবং এই পারফিউমটার ক্রিয়েটার সম্ভবত সিসিল ম্যাটন, সম্ভবত ওনার নাম। ওনার ক্রিয়েশনে 50টার মতো পারফিউম আছে। এর মধ্যে উনি এই স্ট্রঙ্গার উইথ ইউর আরও 2টা পারফিউম সম্ভবত আমি বলি, উনি লেদারটাও ক্রিয়েট করছেন, তারপরে যেটা ওজি সেটাও ক্রিয়েট করছেন, এবং অ্যাবসলিউটলি এই 3টা পারফিউমও ওনার ক্রিয়েট করা। সো এটা সহ 4টা পারফিউম ওনার এই সিরিজের ওনারই করা। এই পারফিউমটা থেকে আপনি মূলত ইটস আমি বলবো অনেকটা গরমান্ডিশ কাইন্ড অফ পারফিউম। প্রচুর ভ্যানিলা, ল্যাভেন্ডারের তেমন কিছু পাই না, খানিকটা উদের আভাস পাওয়া যায়, তবে সেটা একেবারে ওয়েস্টার্ন উদ।
দারুণ পারফিউম, দারুণ বলতে দারুণ। এটা আহ, আপনি যদি পারফিউম রিমাইন্ডস মি অফ সেকশনে যান ফ্রেগ্রেন্টিকায়, আপনি দেখবেন এখানে আহ, এই সিরিজের সবগুলো পারফিউমের নামই ওখানে দেওয়া আছে, স্টার্টিং ফ্রম অ্যাবসলিউটলি, লেদার, পারফিউম, স্যান্ডেলউড, সব কিছু আপনি পাবেন। এবং আই থিঙ্ক দ্যাট ক্লেম ইজ নট রং, কারণ অ্যাবসলিউটলি, ইন্টেন্সলি, পারফিউম, স্যান্ডেলউড এগুলোর মধ্যে প্রচুর কমন এলিমেন্টস আছে। আনটিল অ্যান্ড আনলেস আপনি খুব আহ, মানে ক্লোজলি এগুলো ইন্সপেক্ট করছেন বা রিভিউ করছেন, আপনি খুব বেশি ডিফারেন্স এখানে পাবেন না। যেমন এটার মধ্যে আমি একটা কোকোনাটি ভাইবও পাই এই উদটা থেকে। নোটসে যদিও কোকোনাটের কিছু বলা নাই, আমি এখান থেকে কিছুটা টঙ্কা বিনও পাই। জানি না হয়তো এই তিনটার বাইরে আরও কোনো নোটস আছে যেটা হয়তো ওনারা ডিসক্লোজ করেন নাই, বাট এটার ওভারঅল কম্পোজিশনটা ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, এক্সট্রিমলি। আমি এই ধরনের ওয়েদারের জন্য এবং নাইট টাইমের জন্য এটা অসাধারণ একটা পারফিউম। আমি আজকে তো তেমন কোনো এখানে বাইরে এসেছি ওরকম কিছু না, কেউ কাউকে চেনে না, বাট আমি এটা যখন আগে পড়ছিলাম, অনেকবার পড়ছি সামার উইন্টারে, এবং আই গট লট অফ কমপ্লিমেন্টস। মানে বেশি রকম জোস একটা পারফিউম। অনেকের কাছে আপনার পারফিউমটা বা স্যান্ডেলউডটা বা ইন্টেন্সলি বা অ্যাবসলিউটলিগুলো মাঝে মধ্যে একটু ওভারপাওয়ারিং মনে হয়। এটাতে ভ্যানিলার পরিমাণটা একটু বেশি হওয়াতে এটাতে না ওই ওভারপাওয়ারিং ব্যাপারটা একটু অনেক সময় নাকে এসে লাগে, যে জিনিসটা সেটা কিছুটা খুলে কম। মানে দারুণ একটা কম্পোজিশন করছে এটা। যদিও মিল আছে অন্যান্যগুলোর সাথে, ম্যান দিস ইজ লাইক সো গুড। ইনফ্যাক্ট লেদারটার সাথে আমি বলবো এটাতে একটা ভালো মিল আছে, লেদারটা এবং অ্যাবসলিউটলি ইন্টেন্সলি। ধরে নেন এটা অ্যাবসলিউটলি ইন্টেন্সলি প্লাস লেদার এবং খানিকটা ওয়েস্টার্ন উড। লঞ্জিভিটি, সলিড লঞ্জিভিটি উড বি অ্যারাউন্ড আপনার ধরে নেন আই উড সে 5 to 6 hours। এরপর আপনি যখন বাসায় এসে আপনার কাপড়টা ঝুলিয়ে রাখবেন, আপনি কিন্তু নেক্সট দিন সকালবেলা উঠলে এটার একটা প্রেজেন্স আপনি পাবেন। সো বাট খুব যে বেশি সেন্ট্রেল আছে বা একটা সিয়াজ খুব স্ট্রং ওরকম কিছু না। প্রজেকশন, সিয়াজ, এগুলো আমি বলবো ইজ কাইন্ড অফ অ্যান অ্যাভারেজ, বাট দ্য স্মেল অফ দ্য পারফিউম ইজ টু ডাই ফর। আমার কাছে কেন জানি যায় না, আপনাদের কাছে নাও লাগতে পারে, বাট আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই পারফিউমটা। আই ওয়াজ ওয়েটিং ফর উইন্টার বেসিক্যালি, মানে এটা ব্যবহার করার জন্য। থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। মানে খুব ভালো লাগতেছে এটা ইউজ করে। এবং এই ধরনের ওয়েদারের জন্য আজকে রাত্রেবেলা একটা গালা প্রোগ্রাম ছিল, সো ওখানে আমি আই ওয়াজ প্ল্যানিং যে আমি আজকে ইভেন্টটাতে এবং নাইট টাইমে আমি পারফিউমটা আই উইল ওয়্যার, এবং আলহামদুলিল্লাহ গড হ্যাজ গিভেন মি দ্যাট অপরচুনিটি। সো দ্যাটস অল প্রিটি মাচ। এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আগামী বছরটা আমাদের সবার ভালো কাটুক। ভালো বলতে আসলে কি, শুধু ভালো বলে লাইফে কিছু নাই। লাইফ ইজ নট এ স্ট্রেট লাইন। ইফ লাইফ would have been a straight line, you would be dead by now. সো লাইফ আর কখনোই স্ট্রেট লাইন না, দের উইল বি আপস অ্যান্ড ডাউনস, অ্যান্ড দ্যাটস কোয়াইট নর্মাল। এই জন্যই আমরা বেঁচে আছি। জীবনে উপর নিচু থাকবে, ভালো সময় থাকবে, খারাপ সময় থাকবে। সো যত সুন্দরভাবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, ততই আই থিঙ্ক দের উইল বি লেস স্ট্রেস অ্যান্ড লাইফ উইল বি পিসফুল। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমরা চেষ্টা করি আগামী বছরটা অ্যাজ আ পারফিউম কমিউনিটি নিজেদের মধ্যে মারামারিগুলো কমিয়ে আনতে, কেউ যাতে কারো পিছনে না লাগে। তবে একটা আমি পার্টিকুলার স্পেসিফিক রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমি আমার গ্রুপের এক্সাম্পল দিয়ে বলি। ইটস এ হাইপোথেটিক্যাল থিং, বাট যে ব্যাকগ্রাউন্ড থেকে বলছি এরকম অনেক ঘটনা আছে। আমি কারো নাম বা কোনো গ্রুপের নাম মেনশন করতে চাই না, বাট একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি ব্যাপারটা আপনাদের সাথে একটু রিকোয়েস্ট করবো আর কি। সেটা হচ্ছে, ধরেন আমি গ্রুপের অ্যাডমিন, ধরে নেন দ্য মোস্ট সিনিয়র পার্সন, বা থাকে না অনেক গ্রুপে অনেক ইনফ্লুয়েন্সিয়াল কেউ থাকে, জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, বা গ্রুপ ক্রিয়েট করছে হতে পারে।
এখন একটা গ্রুপে ধরেন অনেক অ্যাডমিন থাকতে পারে, অনেক মডারেটরস থাকতে পারে। একটা জিনিসের ব্যাপারে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, কেন আমি এই পার্টিকুলার পয়েন্টটা বলছি আমি সেটাও বলি। এখন কিন্তু মোটামুটি ব্যাঙের ছাতার মতো আপনি গ্রুপ পাবেন। প্রত্যেকটা ইউজারই হয়তো কম বেশি চায় একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি, উইচ ইজ ফাইন। কম্পিটিশন ইজ অলওয়েজ গুড। যত গ্রুপ হবে তত নতুন আইডিয়া সঞ্চালন হবে, উইচ ইজ ফাইন। সো এখন আমার ধরেন কারোর সাথে ব্যক্তিগতভাবে, যেমন পারফিউম কমিউনিটিতে আমার 2-3 জন আছেন যাদের সাথে আই ডোন্ট হ্যাভ গুড রিলেশন, এবং আমি চাইও না গুড রিলেশন হোক, বিকজ আই ডোন্ট লাইক দেম অ্যাজ এ পার্সন। তারাও এখানে গ্রুপ পরিচালন করে। এখন মনে করেন আমার গ্রুপে অনেক, বা আশরাফ ভাই, বা আপনার মুক্তা, সেই 3 জনের কারোর সাথে ওনাদের ব্যক্তিগতভাবে ভালো রিলেশনস আছে। তা আমি দেখলাম ধরেন ওনাদের 3 জনের কেউ তার সাথে গিয়ে গল্প দিচ্ছে, আড্ডা করছে, ছবি তুলছে। আমার তাতে কি ভাই? আমাদের গ্রুপের কিছু নিজস্ব রুলস আছে। অ্যাজ লং অ্যাজ উই আর ইউনাইটেড, আমরা আমাদের রুলসগুলো ফলো করছি, আমাদের মধ্যে বন্ডিং আছে, দ্যাট শুড বি সাফিসিয়েন্ট, তাই না? এখন আমি অমুককে ভালো লাগে না তাই তোমারও ওনার সাথে কথা বলার কোনো অধিকার নাই, এগুলা ইজ আ ভেরি চাইল্ডিশ অ্যাক্ট, খুবই চাইল্ডিশ। মানে আমি আসলেই মিলাতে পারিনি, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটছে, একের অধিক। আমি এবং গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে, ওকে বের করে দিচ্ছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। সো আনটিল অ্যান্ড আনলেস দের ইজ আ ভ্যালিড রিজন and the person is ill-minded, then you can always keep that person aside from your life. যেরকম আমি বলছি আমার 2-3 জনের সাথে সেরকম সম্পর্ক আছে। I really don't like them as a person, এবং আমি চাইও না দে কাম ক্লোজার টু মাই লাইফ। এখন আমার পছন্দ হয় না দেখে আর কেউ তার সাথে কথা বলতে পারবে না আমার গ্রুপে, দ্যাট ইজ লাইক রিয়েলি রিয়েলি ফানি। ঠিক আছে? সো এটা একটা উদাহরণ বললাম, এরকম আরো অনেক ঘটনা আছে। আর বেশি ব্র্যাক করতে ইচ্ছে করতেছে না। লেটস এনজয় দি নিউ ইয়ার্স ইভ, এবং নতুন বছরটা আমাদের সবার সুন্দরভাবে কাটুক, আগামী দিনগুলো সুন্দরভাবে কাটুক। পারফিউম কমিউনিটি আর সামনে, সব গ্রুপ, সবাই আমরা সামনে আরও এগিয়ে যাই। যেটা একটু আগে বলছিলাম, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে। চেষ্টা করি একজন আরেকজনকে হেল্প করতে যখন আমাদের সুযোগ হয়। So let's try to make things better. That's all for now. Thank you very much for listening to my experience sharing video and all the side talks and বকবকানি। যদি এবছর আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। ফ্র্যাক টক্স বাই কেসির জন্য দোয়া করবেন, ফ্যাট ফ্রেন্ডস ফ্রেগ্রেন্সের জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আমাদের সবার পথ চলা সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড বাই বাই।